শুভ সকাল বন্ধুরা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, একটা রোদ ঝলমলে সকাল নিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি কিন্তু এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠেই দেখো চারিদিকে এত সুন্দর রোদ দেখে খুব ভালো লাগলো। তো বাইরে একটু ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে কিন্তু আমি কাজে লেগেছি। ঘুম থেকে উঠে অমনি কাজে লাগতে ভালো লাগে না। তো মনে হয় একটু নিজেকে ফ্রেশ মাইন্ড করে নিই, তারপরে কিন্তু কাজে লাগি। তো ঘর বারান্দা ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর এই সবটা কিন্তু ভাঁজ করা ছিল না, কালকে ছেলে যেহেতু পড়েছিল তার জন্য আর ভাঁজ করা হয়নি। তো ভাঁজ করে একপাশে রেখে দিলাম। আর ছেলে কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, ও আর ওর বাবা কিন্তু ঘুমোচ্ছে। তো আমিও ডাকলাম না, কারণ ওদেরকে ডাকলে আমার কিন্তু কাজ হবে না। আর ছেলের যেহেতু স্কুল আছে আজকে সোমবার, তো তাড়াতাড়ি কিন্তু আমাকে সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলতে হবে। তো দেখো এদিকে ঘর বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরেও চলে এসেছি। বাইরের বারান্দাটাও কিন্তু আমি ঝাড়টা দিয়ে ধুলোগুলো সব বাইরে নামিয়ে নেব। আর যেহেতু হাওয়া দিচ্ছে তাই ঝাড় দিচ্ছি, ধুলোগুলো আবার উড়ে কিন্তু ঘরের মধ্যে আসছে। চলো ঘর বারান্দাগুলো ঠিকভাবে ঝাড় দিয়ে নিই। তো ভাবলাম আজকে সকাল সকাল সব কাজগুলো কিন্তু আগে কমপ্লিট করে নেব। সকালে ভেবে চিন্তেই উঠেছি, আগে রান্নাগুলো আগে সমস্ত কাজ করব, ঘর মুছবো, তারপরে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে একবারে স্নান করে ফ্রেশ হয়ে নেব। তো সকালে একবার ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে কিন্তু আমি কাজে লেগে গেছি। ঝাড় দেওয়া কমপ্লিট, এখন আমি ঘর বারান্দাগুলো মুছে নেব। আর মোছার আগেই আমি ঝাড় কমপ্লিট করে উঠতেই ছেলে ঘুম থেকে উঠে গেছিলো। তো ওকে ঘুম থেকে তুলে ওকেও হাত মুখ ধুয়ে দেওয়ার পরে আমি ওকে হরলিক্সটা খাইয়ে দিয়েছি। আর ওর বাবা কিন্তু এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর ছেলে কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছে, সেজন্য ওকেও আমি ডিস্টার্ব করিনি। কারণ ওকে যদি আমি এখন ডেকে তুলি তো ও কিন্তু আমাকে কোনো কাজ করতে দেবে না, যার জন্য ও ভালো আছে, শুয়ে আছে, বসে থাক, শুয়ে বসে আছে। আর আমি আমার কাজগুলো আস্তে আস্তে করে নিই। ঘরটা আমার মোছা কিন্তু হয়ে গেছে, এখন বাইরেটাও মুছে নিই। বাইরেটা মুছে নিলে, যেহেতু সকালবেলায় ঘরটা মুছে নিলে ঘরের একটা সুন্দর স্মেল আসে আর ঘরটাও বেশ ঠান্ডা ঠান্ডা ফিল আসে। আর দেখো গাছটা সরিয়ে নিয়েও কিন্তু আমি এই পাশটা মুছে নিলাম। আর ঘর মোছা কমপ্লিট করে কিছু বাসন ছিল, ওগুলোকেও কিন্তু আমি মেজে ধুয়ে একেবারে জল ঝরতে রেখে দিয়েছি এখানে। তারপরে সোজা আমি রান্নাঘরে চলে এসেছি, এসেই চা বসিয়ে দিয়েছি আর এখানে ছেলের জন্য ভাত। তারপরে আমি চাটাকে ছেঁকে নিয়ে আমি নিজের জন্যই কিন্তু খেয়ে নিচ্ছি চাটা, কারণ ও এখনও ঘুম থেকে ওঠেনি। আর ছেলে যেহেতু চা খায় না, তাই আমি একাই নিজের মতো একটু চা আর বিস্কুট নিয়ে চাটা খেয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি সোজা, ওরা ঘুম থেকে উঠে গেছিলো আর আমি ঘর বারান্দাটা পুরো গুছিয়ে খাট টাট গুছিয়ে নিয়েছি। আর ছেলের জন্য এখানে ব্যাগটাও রেডি করে নিয়েছি, যেহেতু ওর স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু দেখো ওকে বলছি স্কুলের টাইম হয়ে যাচ্ছে, ও কিন্তু শুনছেই না। ও এতক্ষণ শুয়েছিল, আর যেই স্কুলের টাইম হয়েছে অমনি বাইরে চলে এসে খেলা শুরু করে দিয়েছে। আর এই যে গাছগুলো বলছি, যে কালকে এই গাছটা দিয়েছিল দুপুরবেলায় দেখেছো, আর ওই গাছটা কিন্তু সন্ধ্যাবেলায় দিয়েছে। সেজন্যই তোমাদেরকে দেখালাম গাছগুলো কেমন হয়েছে জানিও কিন্তু। যদিও এখনও ঠিকভাবে ফুল ফোটেনি, তো বর্ষাকাল আসলে আশা করি ফুল ফুটবে। আর ছেলে সাইকেল নিয়ে খেলা করছিল, তারপরে ওকে স্নান টান করে কমপ্লিট করে দিয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। আর ওর খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর ওর বাবা যেহেতু নিচে চলে গেছে, সেজন্য আমাকে বললো ওকে নিয়ে তুমি নিচে আসো। তাই ওকে নিয়ে আমি নিচে রেখে একেবারে দুধটা নিয়ে চলে এসেছি। আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব। তো তার মধ্যে আমি জামা কাপড়গুলো যেহেতু অনেক সময় আগে মেলেছিলাম সকালে, ওগুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিয়েছি। আর আজকে ভাবলাম কাঁঠালের তরকারি করব, তার জন্য কাঁঠাল কাটতে গিয়ে হাতের কী অবস্থা দেখো। এইদিকে যে রান্নার জন্য সমস্ত জিনিস আমি কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর কাঁঠাল আর আলুটাকে এখন প্রেসারে সিটি দিয়ে নেব। তারপরে আমি একটা কড়াইয়ে ডাল করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি করলা ভাজাটাও করে নিয়েছি। তো একসাথে আমার পরপর দুটো রান্না হয়ে গেছে। এখন শুধু কাঁঠালের এঁচোড়টা করলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। এদিকে দেখো এই দুটো কিন্তু আমার রান্না হয়ে গেছিলো। আর এঁচোড়টাকেও কষিয়ে নিয়ে
তার মধ্যে আমি জল দিয়ে দেব, আর এঁচোড়টা কিন্তু ফুটতে থাকবে। তো ফুটতে থাক। তারপরে কিন্তু আমার রান্নাও শেষ হয়ে গেছিলো, তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করার সময় পাইনি, তাই তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার রান্না। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু রান্নাঘরটা আমার এখনও পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম একবারে আমি সব পরিষ্কার করে মেজে ধুয়ে নিব। তারপরে কিন্তু আমি বাদবাকি কাজগুলো করে সোজা কিন্তু স্নানে চলে যাব। যেহেতু আজকে ভেবেছিলাম যে আগে রান্না করব, তারপরে কিন্তু আমি স্নান করব। তো এই যে দেখো বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, আর আমি একটু দাঁড়িয়েছিলাম। তারপরে আমি কিন্তু সোজা স্নানে চলে গেছিলাম। আর সময় এখন বেলা 1টা, আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। আর দেখো আমি স্নান করে এসে একটু চুপ করে বসেছিলাম, আর পুজোটাও কিন্তু আমার হয়ে গেছে। তো আজ তো আর কোনো কাজ নেই, আর ছেলে যেহেতু বাড়ি নেই, ও গেছে ওর বাবার সাথে ওর ঠাম্মা বাড়ি ঘুরতে। আর তারপরে কিন্তু কি বলো তো, ওর বাবা চলে এসেছিল, আর আমাদের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু ছেলে এসেছিল না, ছেলে যেহেতু ওর ঠাম্মা বাড়িতে ছিল, খেলা করছিল, তো ও বলেছে বিকেলে আসবে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম। তো তারপরে হঠাৎ ফোন করে বলল যে আমি এখন আসবো, তুমি নিচে চলে আসো। সেই জন্য আমি বাইরে বেরিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। ওর যেহেতু আসতে সময় লাগবে, তাই ভাবলাম একটু ঘুরে বেড়াই। আর এখন ঘুরে বেড়ালে মনটা ফ্রেশ লাগবে, বিকেল হয়ে গেছে যেহেতু। এদিকে দেখো বিকেলের সেই সূর্যাস্তের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। ক্যামেরাটা জুম করে সূর্যটাকে দেখলাম, লাল কুসুমের মতো দেখতে খুব সুন্দর লাগছে। তাই মনে হলো তোমাদেরকেও দেখাই। আমিও দেখে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করে দিলাম। আর আমাদের এখানে একটা মন্দির আছে, মন্দিরটাও তোমাদেরকে জুম করে দেখাই। এখানে আছে একটা শিব মন্দির আর একটা রাধা গোবিন্দ মন্দির, যদিও সামনে গাছের জন্য কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে না। তাই যেদিনকে যাব সেদিন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন আমি নিচে চলে যাব। নিচে এসেই দেখো আমি দাঁড়িয়ে আছি, ছেলের জন্য অপেক্ষা করছি। তো কিছুক্ষণের মধ্যে যে ছেলেও চলে এসেছে। ওর মজা দেখো, ও আস্তে আস্তে এক পায়ে চটি খুলে গেছিলো বলে একটা হাতে আর একটা পায়ে করে নিয়ে কিন্তু চলে এসেছে। ওকে এতবার বললাম চটিটা ঠিক করে পরে আয়, ও শুনেনি। ওই যেরকমভাবে চলে এসেছে দেখো, আর হাতে ওটার গঙ্গা জলের বোতল। বোতলটা রেখে আমি চলে এসেছি। আর বিকেলে ও যেহেতু সাইকেলটাকে সামনে পেয়েছে, তো চালানো বাদ দিয়ে সাইকেলটা নিয়ে দুষ্টুমি করছে। আর আমি ভাবলাম যে এই জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে গাছে আমি জল দিয়ে নেব, তাই জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। সরো। আস্তে আস্তে অল্প অল্প জল দাও, বেশি জল নষ্ট করো না, অল্প অল্প জল দাও। হয়েছে নাও, হয়ে গেছে, আর লাগবে না। যদি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আর না, চলো না, লাও লাও লাও
আর দাঁড়াও গাড়ি দেখবি না তুমি জলটা নষ্ট করছো না আম্মা এত জল কিন্তু আমি গাড়িটা দিব আর একটু জল দে আমাকে। হ্যাঁ না এটা হয়েছে হ্যাঁ গাড়িটা দিবি মগটা দুটো মগে নিয়ে যাই একটা মগে তারপরেই কিন্তু আমরা সোজা ঘরে চলে এসেছি। আর তরমুজ ছিল, তো ভাবলাম কেটে সবাই মিলে খেয়ে নিই। তো তরমুজটা কেটে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর এদিকে সন্ধ্যাও কিন্তু লেগে গেছিলো। আর ছেলের যেহেতু পড়া আছে, সেই জন্য তাড়াতাড়ি আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। আর এইদিকে দেখো, দুধটা জাল দিয়ে নিয়ে আমি বাটিতে রেখে দিয়েছি, যেহেতু ছেলেকে খাওয়াবো। আর তার পাশাপাশি কিন্তু আমি চাটাও করে নিয়েছিলাম। চাটা এদিকে ফুটতে থাক, ততক্ষণ আমি ছেলের পড়ার জায়গাটা ঠিক করে নিয়েছি। দেখো, এটা বই ওর বসার জায়গাটা ঠিক করে রেখে কিন্তু আমরা কিন্তু চাটা খেয়ে নিয়েছি। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।